আমি সন্ময়দার কাছে যেতে চাইছি, তারপরে মিল্টন রশিদ এবং দীপঙ্কর বাবু। সন্ময়দা, এই ঘটনাগুলো স্কোয়ার ফিট অনুযায়ী টাকা তোলা, বাড়িতে বাথরুমের প্যান লাগালেও টাকা দিতে হবে দেবরাজকে, মানুষকে খুন করে ঝুলিয়ে দিচ্ছে, এদের সমর্থন করে এসেছে যারা, তারা আজকে উল্টে গেলে কি পাল্টে যাবে? সন্ময়দা। না কিশোরা, একটা জিনিস বুঝতে হবে, আমি ভদ্রমহিলার মার কথা শুনছিলাম, আমি স্তম্ভিত হয়ে যাচ্ছিলাম। আমি বিশ্বাস করো, আমার কথা রিয়েলাইজ করছিলাম, সিনগুলো দেখার চেষ্টা করছিলাম, ভারী সুন্দর অরিজিৎ দা ব্যাখ্যা করছিলেন সমস্ত ঘটনাটা। একটা জিনিস বুঝতে হবে, যে আলোচনাটা আমরা করি না অনেক সময়, সেটা হচ্ছে এই যে মাফিয়া ডনের সাম্রাজ্যটা এরা চালাতো না দেবরাজরা, দেবরাজদের পরে কাউন্সিলরদের পর পাড়ার ডন, ছোট ছোট মাঝারি মাঝারি ডন, এবং এদের সমস্ত ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার দিয়ে গুণে ফেলা হতো। আমি দেখেছি এবারে 2021-এর 2026-এর নির্বাচনের সময় যখন দেবরাজ চক্রবর্তীরা প্রচারে যাচ্ছিলেন, তার ডান দিক বাঁ দিক সামনে পেছনে যারা মুভমেন্টটা করতেন, দেখেই বোঝা যেত যারা ফাইন্যান্সিয়ালি বেনিফিশিয়ারি, অর্থাৎ বেনিফিটেড। চাকরি বাকরি ব্যবসা করতো না, দেবরাজের সঙ্গে থাকতো, টাকা তুলতো, সে টাকার একটা নির্দিষ্ট মানে ঠিকঠাক বন্টন দেবরাজরা করে এই সাম্রাজ্যটা কিন্তু গড়ে তুলেছেন, যেটাকে আমরা প্র্যাকটিক্যালি নেটওয়ার্কিং অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, যেটা একটা সময় এই বাংলায় চিট ফান্ডকে কেন্দ্র করে নেটওয়ার্কিং শব্দটা শোনা যেত। তৃণমূল কংগ্রেস খুব ভারী সুন্দর এই নেটওয়ার্কিং শব্দটাকে কিন্তু তার ইকোনমিক ফাইন্যান্সিয়াল অবৈধ ব্যবসার টাকা বন্টনের ক্ষেত্রে যে নেতারা যেভাবে ভালোভাবে কাজে লাগাতো, তারা কিন্তু তাদের স্ট্যাটাসটা সেই অনুযায়ী বাড়াতে পারতো, যেভাবে দেবরাজ বাড়িয়েছেন। এবং দেবরাজ বাড়িয়েছেন এমন একটা জায়গায়, আজকে আমার এই কথাটা বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে ক্যামাক স্ট্রিটে যে ভাইপোর যে অফিস আছে, কিশোরা একটু খোঁজ নিয়ে দেখো, আমি সেটা নিয়ে তথ্য সংগ্রহ করেছি, আমার কাছে কিছু ডকুমেন্টও আছে, যেখানে দাঁড়িয়ে কিশোরায় এই দেবরাজের নামে লিজ নেওয়া ক্যামাক স্ট্রিটের বোধহয় 17,000 কত স্কোয়ার ফুট জায়গা নেওয়া আছে, সেই জায়গার মধ্যে একটা পার্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে, আরেকটা পার্ট দেবরাজ চক্রবর্তী নামে। কতটা কনফিডেন্সিয়াল জগতে না থাকলে, কনফিডেন্সের মধ্যে না থাকলে দেবরাজ চক্রবর্তী ওই জায়গায় পৌঁছতে পারেন। অর্থাৎ ভাইপোর সার্কিটে যে ভাইপো যেখান থেকে অফিস ম্যানেজমেন্ট অপারেট করছে, তার প্রপার্টিটা লিজ নেওয়া হচ্ছে দেবরাজ চক্রবর্তীর নামে। ফলত এরা তো এলাকায় ডন, স্ত্রী বিধায়িকা হিসেবে ছিলেন, এবং নিজের অগন্তি আর্থিক সাম্রাজ্য, অসংখ্য কাউন্সিলর, ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ফেরেববাজ ডন বসে রয়েছেন। ফলত আলটিমেটলি দেবরাজ হয়ে উঠেছেন আজকের জগতে। এগুলো গুড পলিসি। তৌসিফ, আপনি বলছিলেন আপনারা গুড পলিসি দেখে সমর্থন করেছিলেন। মিল্টন বাবু আসছি, দীপঙ্কর দা আসছি, তৌসিফ কাউন্টার করুন, এইগুলো গুড পলিসি? এই চোর, ছ্যাচোর এবং মাফিয়ারা গুড পলিসি করবে? প্রথমে আপনাকে বলে দিই, এই যে দেবরাজ কে আছে কে ছিল, এটা তো আমি আজ এই যে এখন অ্যারেস্ট হলো, আমি ওর নাম শুনছি। আমি বলছি যে দেবরাজের তৌসিফ বাবু, আপনি কি দেবরাজকে চিনতেন? আপনি কি দেবরাজকে চিনতেন? ছোট্ট চক্রবর্তীর নাম শুনেননি তৌসিফ? তৃণমূলকে সাপোর্ট করেছেন, আপনি চিনতেন? কি বলছেন আপনি? আপনার কাছে ছোট্ট আপনি দেবরাজ চক্রবর্তীকে চিনতেন না? আজকে তো সত্যি কথা বলুন, আজকে নাম শুনেছেন? স্পিক দ্য ট্রুথ। আজকে অ্যারেস্টেড হওয়ার পর দেবরাজের নাম শুনেছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।